হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসিফ সিফাত। ওয়েলকাম ব্যাক টু সিফাত অন দ্য ওয়ে। আজকে আমার সাথে আছে অ্যাপাচি RTR 4V এবং এই বাইকটির আজকে আপনাদেরকে একটি শর্ট রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার নিজের। সো বাইকটি রাইড করতে করতে আপনাদের সাথে কথা হচ্ছে। প্রথমে বাইকটিতে বসলে আপনার সুন্দর একটি স্পিডোমিটার চোখে পড়বে, যেটা দেখতে খুবই কিউট। এর যে ককপিট ভিউটা আছে সেটা আপনাদের কীরকম লাগছে আমাকে একটু জানাবেন। সো এভরিওয়ান, এই হচ্ছে RTR 4V। এই বাইকের অ্যাক্সেলারেশন অসাধারণ এবং পাশাপাশি কিন্তু বাইকের যে আপনার পাওয়ারটা, ইঞ্জিন পাওয়ার এবং টর্ক, মানে সেরকমভাবে আপনি ফিল করতে পারেন। বাইকটা ব্রেকিং পিরিয়ডে চলতেছে, বাট আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। মানে এই বাইকটা চালাতে এত মজা, যদি আপনি নিজে রাইড না করেন আপনি বুঝতে পারবেন না আসলে মানে বাইকটা রাইড করে কত মজা। বাইকটা 800 সামথিং কিলোমিটার চলেছে এবং এর মাঝে এই বাইকের ইঞ্জিনটা আমি খুবই রিলেবল, মানে খুবই স্মুথ ফিল করতেছি। এবং বাইকটা যখন ব্রেকিং পিরিয়ড শেষ হবে তখন বাইকটা আরও স্মুথ হবে। দ্যাটস ওয়াই বাংলাদেশের মানে ম্যাক্সিমাম জায়গায় যারা মানে বাইক লাভার রয়েছে তাদের পছন্দের তালিকায় টপ 5-এর মধ্যে 4V থাকেই। মানে 4Vটা তারা রাখে। মানে 4Vটা এত সুন্দর একটা বাইক, সুন্দর শুধু লুকসের দিক দিয়ে নয়, মানে যখন বাইকটা রাইড করবেন তখন আপনি এটা ফিল করতে পারবেন। এই বাইকের সৌন্দর্য মূলত ইঞ্জিনে। আপনি একটা বাইকের সৌন্দর্য দেখে কিনলেন এবং বাইকের ইঞ্জিনটা যদি ভালো না হয় এবং ইঞ্জিনে যদি আপনি চালায় যদি মজা না পান, তখন তো সৌন্দর্যের কোনো মানে হয় না, তাই না? দেখতে যেরকম সুন্দর হতে হবে, পারফরমেন্সও সেরকম সুন্দর করতে হবে। তো এই হচ্ছে বিষয়। ওয়াসে রাইড করতেছে মূলত সিটির ভিতরে, হাইওয়েতে যাওয়া হয় নাই। এবং আগের ভিডিওতে দেখবেন আমার ফ্রেন্ড এবং আমার সাথে এই 4Vটা আমরা যখন কিশোরগঞ্জ ট্যুর দেই তখন আমার সাথে ছিল এবং তখন ওই বাইকটা চলেছিল মনে হয় মাত্র 100 সামথিং। এবং তখন আমার GPX-এর সাথে এই বাইকটার যে পারফরমেন্স করেছে সেটা আমাকে রীতিমতো মানে অবাক করেছে। মানে ব্রেকিং পিরিয়ডে চলা অবস্থায় উইথ পিলিয়ন, মানে আমার সাথে মানে চাল মিলিয়ে 100+ টানতেছে। এবং এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করাতে খুবই ভালো হয়েছে, কারণ 2V যে বাইকটা ছিল, 2V বাইকটাতে আপনি যখন রাইড করবেন একটা স্ট্রিট প্রবলেম ছিল, মানে টায়ারটা অনেক স্লিপ খাইতো। বাট এই বাইকটাতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, সেই সত্ত্বে মানে এই প্রবলেমটা আই থিঙ্ক এখন থাকবে না। এরপর যদি জিজ্ঞেস করেন কমফোর্ট, এই বাইকটার কমফোর্ট কীরকম, এই বাইকটার কমফোর্টটা অসাধারণ। আপনি যখন সিটে বসবেন মানে সিটটাও খুব নরম এবং এর যে হ্যান্ডেলবার পজিশনটা, মানে 3 পার্ট ব্যবহার করা হয়নি, নর্মাল একটা হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। এটার পজিশনটাও খুব সুন্দর, আরামদায়ক। যাই হোক, সামনে জ্যামের দিকে যাবো না, আপনাদের সাথে ব্যস্ত রাস্তা পার করে নিরিবিলি রাস্তায় কথা হোক, কারণ জ্যামের মধ্যে জ্যামে ঠেলবো না, আপনাদের সাথে কথাই বলবো। একটা মেঘলা পরিবেশ ছিল, মেঘলা পরিবেশের মাঝে দিয়া এখন সূর্য উঠে গেল এবং ভিউটা তো মানে অসাধারণ লাগতেছে। ক্যামেরায় কীরকম আসতেছে আমি জানি না, সবসময় তো আমি স্পোর্টস বাইক রাইড করি, তো এটা ককপিট ভিউটা আমি কীরকম দিতে পারতেছি আমি আসলে জানি না। ক্যামেরাতে কীরকম দেখতে পারতেছেন, আই থিঙ্ক আমি উপরে দেখতে পাচ্ছেন। এবং আকাশটাও মেঘলা ছিল এবং 4Vটা যখন আমি রাইড করা শুরু করি তখন আমার মনটাও ভালো হয়ে যায় এবং তার সাথে সাথে সূর্য উঠে গেল, মানে আমার মনটাও ভালো হয়ে যায় এবং ওয়েদারটাও ভালো হয়ে গেছে। বিষয়টা সুন্দর না? যাই হোক, মূল কথায় আসি। তো RTR 4V বাইকটা মানে যে পরিমাণ মানে ইঞ্জিন দিয়েছে এবং এই বাইকটা যেরকম মানে ফিচার্স দিয়েছে, এবং X-Connect অনেকগুলো ভেরিয়েন্ট আছে এবং এটা হচ্ছে একদম লেটেস্ট। তো এত কিছু থাকার পরেও বাইকের প্রাইসটা কিন্তু আমাদের বাংলাদেশের অন্য বাইকের সাথে যদি কম্পেয়ার করেন, এই বাইকের প্রাইসটা তুলনামূলক কম। এবং কম হওয়ার কারণে আপনি এই বাইকটা বাংলাদেশের রাস্তায় প্রচুর দেখবেন, প্রচুর। এবং এই বাইকটা নিয়ে আপনি মানে যে কোনো রকমের রাইডারই আপনার চোখে পড়বে। এবং এই বাইকটা নিয়ে অনেক ধরনের কিছুই হয়, যেমন স্ট্যান্ড করে, এই করে সেই করে, যার কারণে বাইকের নামটা একটু খারাপ করে ফেলেছে বাংলাদেশের মানুষ। এর পাশাপাশি যেই ব্র্যান্ডের বাইকগুলো আছে ওই বাইকগুলো যদি আপনি লক্ষ্য করেন দেখবেন ওই বাইকগুলোর না সব কিছু ঠিক আছে, সব কিছু ভালো মতো আছে, কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো কিছু নেই, সব কিছু পারফেক্ট। বাট এই বাইকটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। আসলে মূল কথাটাই বলি, আপনি যখন 4V চালাবেন আপনি এটা বিশ্বাস করতে বাধ্য যে আপনাকে দেখলে
আপনাকে মানে আশেপাশের মানুষ 10 জনের মধ্যে 2 জন হলে অন্তত আপনাকে ছাপড়ি বলবেন যে ছাপড়ি রাইডার যাচ্ছে। বাইকটার নামে পাচ্ছি RTR 4B, ঠিক আছে, বাট আপনি যখন এটা চালাবেন আপনি প্রো রাইডার হন না কেন, আপনি ছাপড়ি রাইডারের নামে পরিণত হয়ে যাবেন। এটা কিন্তু মূলত আমাদের দোষেই হয়েছে, বাইকের কিন্তু কোনো দোষ নেই। এবং যারা আপনাকে ছাপড়ি বলবে এবং ছাপড়ি করবে তাদের ব্যাপারে যদি আপনি লক্ষ্য করে দেখেন, তারা নিতান্তই কোনো বাইকের প্রতি ধারণা নেই এবং আপনার এই 4B বাইক রাইড করেই নেই। মূল কথা হচ্ছে এটা, আপনি 4B যখন আপনি রাইড করবেন, রাইড করার পর পড়তে প্রেমে করতে আপনি বাধ্য। হয়তো ভাবতেছেন এই ব্যক্তি এত প্রশংসা কেন করতেছি, প্রশংসা করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ এই বাজেটে একটা 4 ভালভের ইঞ্জিন দিয়েছে এই বাইকে এবং এত ফিচার্স, এক্স কানেক্ট, আপনি মোবাইল কানেক্ট করতে পারেন, আরও এক্সেট্রা অনেক ফিচার্স এই বাইকে রয়েছে। এত কিছুর সমন্বয়ে এই বাইকের প্রাইসটা যত কম রাখা হয়েছে, এটা আমাদের আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল তাদেরকে। আমরা উল্টো কী করছি, আমরা আরও এই বাইকটার নামে নেগেটিভ সব কিছু বের করতেছি। ঠিক আছে, এই বাইকটার ব্রেকিং একসময় প্রবলেম ছিল, তারপরে টায়ারগুলো একটু চিকুন, অবস্থায় এগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন। ও কথা হচ্ছে বাইকের পারফরমেন্স। বাট টায়ার নিয়ে যদি বলি, টায়ারটা অন্য সব বাইক থেকে মানে একটু চিকন, বাট রোড গ্রিপ কিন্তু খারাপ নয়, বাট বাইকের ওয়েট অনেক বেশি। তো আপনি যখন 4Bটা রাইড করবেন, আপনার ভালো একটা দক্ষ রাইডার হতে হবে, অন্যথায় আপনার একটু মানে প্রবলেম হতে পারে। এবং এই বাইকটার অ্যাক্সিডেন্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বাইকের ওয়েট অ্যান্ড ক্যারেন্স পাওয়ার, সব কিছু মিলিয়ে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়। এবং যেটা আমি বলছিলাম, বাইকের প্রাইসটা আমাদের দেশের অন্যান্য এই ক্যাটাগরির বাইকের থেকে কম, যার কারণে যে কোনো ধরনের রাইডারই যেমন প্রথম বাইক কিনতেছে তারা 4Bটা চুজ করো। হিসেবে কিন্তু তাদের অন্য বাইকের প্রতি কোনো ধারণা নেই। তারা প্রথম বাইক নিয়ে যখন 4B নিয়ে তারা মানে স্টার্ট করে, তখন অনেক ধরনের প্রবলেম ফেস করবে, কারণ অন্যান্য বাইক থেকে এই বাইকের পাওয়ার বেশি, যার কারণে ব্যালেন্সিং, তারপরে সব কিছু মিলে আপনি দেখেন আমি বসেছি মানে বাইকটা ব্রেকিং পিরিয়ডে চলতেছে, তারপর আমি টানাটানি থেকে মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না। বাট বাইকটা ব্রেকিং পিরিয়ডে চলতেছে, আমি তেমন করে টানবো না, নর্মালি 40-50 এর মধ্যে রাখতে। কিন্তু সবাই কিন্তু এটা করতে পারবে না। যারা প্রথম বাইকটা কিনছে এবং সেই ব্যক্তি 4B, তারা বাইকটা নিয়ে অবশ্যই টানাটানি করবে, অবশ্যই বাইকটা নিয়ে একটা দুর্ঘটনার শিকার হবে। এই বাইকের টায়ারের রোড গ্রিপ ভালো এবং এটাতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এবং লুকিং গ্লাসগুলোর ভিজিবিলিটি অনেক ভালো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। অ্যান্ড ইয়েস, ওয়েদারটা আজকে খুবই সুন্দর এবং সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লাগছে 4Bটা রাইড করতে। এই বাইকটার প্রথমে যদি আপনি এই বাইকটাতে বসেই লক্ষ্য করবেন, এই বাইকটার অ্যাক্সেলারেশন, সেকেন্ড হচ্ছে এই বাইকটার পাওয়ার, দেন হচ্ছে কমফোর্ট, দেন হচ্ছে লুকিং, দেন হচ্ছে টিবল ওয়ার, সব কিছুই। বাট এই বাইকটার একটা নেগেটিভ সাইড যেটা সবাই বের করেছে, মাইলেজ আপনি একটু কম পাবেন অ্যারাউন্ড, মানে আই থিঙ্ক যে ওনার আছে ওর কাছ থেকে আমি জানতে পারলাম ও পাচ্ছে অ্যারাউন্ড 30 km/h। তো এটা তুলনামূলক খুবই কম, তো আমি এক্সপেক্ট করেছিলাম এর বেশি পাবে। বাট এখন তো ব্রেকিং পিরিয়ড চলতেছে, ব্রেকিং পিরিয়ডের শেষে আমি আশা করছি বাইকটা আরও ভালো পারফর্ম করবে এবং মাইলেজটা আরও ভালো পাবে। অ্যারাউন্ড 38 তো পাবেই। আপনি যদি 6000 RPM এর মধ্যে মেনটেন করে আপনি বাইকটাকে রাইড করতে পারেন 6 থেকে 7,000 মধ্যে, তাহলে আপনি ভালো একটা মাইলেজ পাবেন। বাট আপনি যদি রাশ রাইড করেন, রেপ করেন, অ্যাক্সেলারেশন, তাহলে তো আপনি মাইলেজ ড্রপ করবেই। এবং এই রোডটা সুন্দর না এবং এর হেডলাইট নিয়ে যদি বলি, রাতে এর হেডলাইটটা তুলনামূলক খুবই ভালো, বাট আপনি যখন হাইওয়েতে লং রাইড করবেন তখন আপনার এক্সট্রা একটা ফগ লাইট লাগবে। আগালে ভালো, সব ভালো দিক বললাম বলে যে নেগেটিভ সাইড নাই এরকম না, সব কিছুতেই পজিটিভ এবং নেগেটিভ সাইড সব কিছু মিলিয়েই রয়েছে। তো এই বাইকটা তো চলেছে মাত্র 800, তো এরপরে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত, মানে বাইকটা চলে ব্রেকিং পিরিয়ডের শেষে এই বাইকটার ভালো এবং মন্দ দিক সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো 4B তখন রাইড করতে করতে যতটুকু আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পেরেছি তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। এবং 4B বাইক নিয়ে আপনাদের মাঝে যে একটা ভুল ধারণা ছিল, আশা করি এটা আর এখন থেকে থাকবে না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত স্টে হেলদি, রাইড